হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এপ্রিল মাসের বেতন ও পেনশন কোন তারিখে ঢুকবে বা কখন পাবেন সেই বিষয়ে একটু আপডেট নেব। কারণ আপনারা জানেন যে ইয়ার এন্ডিং মাস ছিল মার্চ, এবার এপ্রিল হচ্ছে বছরের শুরু হলো ফিনান্সিয়াল যে বছর। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের 2026 সালের এপ্রিল মাসের বেতন ও পেনশন প্রদানের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। অর্থ দপ্তরের নির্ধারিত নিয়ম অনুযায়ী আগামী 29শে এপ্রিল থেকে বিভিন্ন দপ্তরে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন জমা পড়া শুরু করবে। পঞ্চায়েত, পুরসভা এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখও রয়েছে। সরকারি বা আধা সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের সুবিধার্থে বেতন ও ভাতা প্রদানের প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করা হবে। HRMS এবং ই বন্টন ব্যবস্থার মাধ্যমে টাকা ক্রেডিট হওয়ার বিস্তারিত তালিকা কিন্তু আমরা জানব। যে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন 29শে এপ্রিল 2026 বুধবার এই সময়ে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার কথা রয়েছে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ও লাইব্রেরি যে সমস্ত কর্মী রয়েছে তারা 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার টাকা ক্রেডিট হওয়ার কথা রয়েছে, অর্থাৎ টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়ার কথা রয়েছে। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো তাদের বেতন হচ্ছে ওই 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার। আর পেনশনভোগী যারা রয়েছেন তারা 2রা মে 2026 শনিবার। আর অন্যান্য প্রাপক যারা রয়েছেন, যারা হচ্ছে ওয়েজ, সাম্মানিক, তারপরে রেমুনারেশন এবং স্টাইপেন্ড প্রাপকদের অ্যাকাউন্টে 2রা মে 2026 শনিবার টাকা জমা পড়বে। তাহলে দেখা গেল যে 29 থেকে শুরু করে 30 এবং 2রা মে পর্যন্ত এই এর মধ্যেই কিন্তু সবার এই টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চলতি মাসে সরকারি কর্মীদের জন্য একটি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। মার্চ মাসের বেতন এপ্রিল মাসের 2 তারিখের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এর ফলে এপ্রিল মাসের শেষে পুনরায় এপ্রিল মাসের বেতন ক্রেডিট হতে চলেছে, অর্থাৎ একটি ক্যালেন্ডার মাসের মধ্যেই কর্মীরা দুবার বেতন পাচ্ছেন। এটাও কিন্তু একটি বিশাল এই বিষয়ে বিশেষ কোনো জরুরি বা অন্য পরিস্থিতি ছাড়া কিন্তু এরকম হয় না। তো এখন এই তারিখগুলো কোনো রকম পরিবর্তন হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ ওই যে যেমন 29 তারিখ থেকে 2রা মে, 29শে এপ্রিল থেকে 2রা মে এর মধ্যে এপ্রিল মাসের টাকা, পেনশন, বেতন সবই কিন্তু ঢুকবে, এমনটাই মনে করা হচ্ছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে 4% যে বিষয়টা, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। রাজ্যের যে বাজেট, সেই বাজেটে সরকারি কর্মীদের জন্য যে অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, তো অর্থ দপ্তর থেকে তার কোনো অফিসিয়াল নির্দেশিকা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, যেমনটা আমি গতকাল অর্থাৎ পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। ফলে এপ্রিল মাসের বেতনের যে নতুন হারে ডিএ যুক্ত হবে কি না, তো তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তা হলেও কিন্তু আমরা যতটা জানতে পারছি যে 10ই এপ্রিলের আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে যে এপ্রিল মাসের 10 তারিখ তার আগেই, অর্থাৎ 9, 8 বা 10 এরকম এরকম সময় কিন্তু এই 4% ডিএ নিয়ে একটা কিছু ভাবতে পারে। কারণ আপনারা জানেন যে যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তো যে আর ডিএর ঘোষণা হয়ে গেছে, তারপরেও যদি ডিএর বিজ্ঞপ্তি না প্রকাশ পায় সেক্ষেত্রে কর্মীদের মনে কিন্তু ক্ষোভের সৃষ্টি হবে, সেটা এই মুহূর্তে কোনোভাবেই রাজ্য সরকার চায় না। তো সেই জন্য 10 তারিখের আগে কিন্তু আমরা বিজ্ঞপ্তি আশা করতে পারি। এখন দেখা যাক বিজ্ঞপ্তি বেরোয় কিনা, 4% ডিএর কী হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।